রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রাজ্য জুড়েই প্রাক বর্ষার বৃষ্টি শুরু। মৌসুমি বায়ু এগিয়ে আসায় জলীয় বাষ্প ঢুকছে প্রচুর পরিমাণে। অন্যদিকে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, এই জোড়া ফলায় উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল শনিবার থেকে বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গে। সপ্তাহের শেষে ঝড় বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার থেকে ঝড় বৃষ্টি আরও বেশি পরিমাণে শুরু হবে। টানা 3 থেকে 4 দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 3 জেলায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বৃষ্টি। প্রাক বর্ষার বৃষ্টিতে ভিজল কলকাতাও। বৃহস্পতিবার রাত থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। এর ফলে রাতের তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার ফলে সকাল থেকে গরম থেকে রেহাই। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী 4 থেকে 5 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 23.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.1 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 72 থেকে 98%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 27.33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে 53.6 মিলিমিটার। আমাদের কাছে আপনাদের সময়ের দাম রয়েছে, তাই আমরা অযথা খবর দিই না, আমরা দিয়ে থাকি পয়েন্ট খবর। আমাদের এই শর্ট নিউজ আপনাদের কেমন লেগেছে তা নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন।